আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোশ্চেনের ধারাবাহিক ক্লাস 22 নম্বর নিয়ে। ক্লাসটিতে ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখবেন বলে আশা ব্যক্ত করছি। চলুন তার আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক ক্লাসে চলে যাই। আজকে আমরা 5টি বাক্য আপনাদেরকে আলোচনা করেই দেখাবো কিভাবে আমাদের ছোট্ট বন্ধুরা মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারে। সরাসরি আমরা প্র্যাকটিস আলোচনা করব। আর আমাদের এইখানে রোলস গুলা যদি আপনাদের কারো কোনো নোট প্রয়োজন হয় বা মেকিং ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করে তার যদি রোলস দরকার হয়, সেক্ষেত্রে আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুক চ্যানেলে 20টি ক্লাস আপলোড করা হয়ে আছে। তাহলে এই 20টি ক্লাস আপনি অবশ্যই দেখে নিতে পারবেন। চলুন তাহলে আমরা কথা না বাড়ি আমাদের আজকে 5টি বাক্য আমরা কিভাবে মেকিং ডাব্লিউএস কোশ্চেন করবো সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা দেখে নিব, এই নাম্বার যে বাক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোয়াইট ম্যাঙ্গোস হচ্ছে টেস্ট সুইট, অর্থাৎ পাকা আমগুলো অনেক বেশি মিষ্টি। যেহেতু আমাদের এখানে তো সাবজেক্টের জায়গায় আমাদের আন্ডারলাইন করে আছে এবং এটি একটি বস্তুকে বুঝিয়েছে। ঠিক আছে, আমরা এখানে তো বস্তু যা বুঝছি, যদি বস্তুকে বোঝায় সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে হয় হুইচটা। ঠিক আছে, কুইজটা। সেজন্য আমরা এখানে এ নাম্বার উত্তর দেখতে পাচ্ছি, একটা কুইজ দিলাম। হুম তারপর আমরা এখানে যেটা নাউন আছে এই নাউনটা বসিয়ে দেব। তারপর আমরা কি করতে পারি, এখানে যে ভার্ব বা অন্য বা এক্সিটিভ আছে সেগুলো বসিয়ে দিয়ে বাক্য শেষে আমরা প্রশ্ন মধ্যে জেনে দিলাম। বাক্যটা কেমন হলো, এখানে লেখা আছে হোয়াইট ম্যাঙ্গোস টেস্ট সুইট, অর্থাৎ মিষ্টি আমগুলো খুব মিষ্টি, বা এখানে বলছে পাকা আমগুলো সবচেয়ে মিষ্টি। তো এরপর আমরা কি করতে পারি, এখানে বলছে হুইচ ম্যাঙ্গোস টেস্ট সুইট, বা কোন আমগুলো মিষ্টি। এরপর আমরা দেখে নিব বি নাম্বার। বি নাম্বারে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে সাবিনা কুকড বিরিয়ানি ফর লাঞ্চ, অর্থাৎ এখানে বলা হচ্ছে বিরিয়ানি। ঠিক আছে, যেমন আমাদের বিরিয়ানি একজন যে খাবার, ঠিক আছে। তো আমরা সাবিনা কি করছেন, লাঞ্চের জন্য তিনি বিরিয়ানি রান্না করছেন। তখন এখানে যেহেতু একটি বস্তু বোঝাচ্ছে, ঠিক আছে, এবং সেটা অবজেক্টের জায়গায় আছে, সেক্ষেত্রে আমরা প্রথমত হোয়াট দ্বারা প্রশ্ন করব। আচ্ছা, এখানে আপনার ইংরেজিতে দুই ধরনের বাক্য পাবেন। একটি সাবজেক্টের পর সরাসরি ভার্ব আসবে, এরপর অবজেক্ট থাকবে। ঠিক আছে, আরেকটি পাবেন আপনারা 2 নম্বরে, সেটা হচ্ছে প্রথমত সাবজেক্ট থাকবে, তারপর এ বি পাবেন। আপনি প্রত্যেকটি বাক্যের মধ্যে এভাবে করে পাবেন, অর্থাৎ সাবজেক্টের পর অবি এ বি থাকতে পারে, অথবা সাবজেক্টের পর ভার্ব থাকতে পারে। তা আপনি কি করবেন, যে সাবজেক্টের পর যদি ভার্ব থাকে এই ভার্বের 3টি ফরম্যাট থাকবে। কয়টি? 3টি। একটি হচ্ছে বি ওয়ান, আর একটি বি টু, আর একটি বি ওয়ান এর সাথে এস বা এস। ঠিক আছে, তো আপনার যদি বি ওয়ান হয় সেই ক্ষেত্রে আপনাকে অক্সিলারি, অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিতে হবে। আর যদি সাবজেক্ট, আপনি যদি সাবজেক্টের পর বি টু পান সেই ক্ষেত্রে আপনাকে ডিড করতে হবে অক্সিলারি হিসাবে। তাহলে এরপরে যদি আপনি সাবজেক্টের পর কখনো ভার্বের সাথে এস বা ইএস যোগ পান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডাস বসাতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি সাবিনা কুকড বলা আছে, এটা হচ্ছে বি টু, যার কারণে এখানে কোনো একটা বস্তু বোঝাচ্ছে, তার জন্য আমরা হোয়াট দিলাম। এরপর যেহেতু বি টু আছে এই জন্য আমরা ডিড বসাবো অক্সিলারি ভার্ব হিসাবে। তারপর এখানে যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টটা আমরা এই পাশে বসিয়ে দিলাম সাবিনা। তারপর এখানে আপনি যে বি টু ছিল এই বি টুর পরিবর্তে আপনি ডিড বসিয়েছেন। তার মানে এখন এটা বি ওয়ান বসাতে হবে। কেন? আমরা জানি কি ইংরেজিতে একই বাক্যের মধ্যে কখনো বি টু বসবে না, সেজন্য আমরা এখানে কি দিব, কোক দিব। তারপরে বাকি যা যা আছে ফর লাঞ্চ, এই ফর লাঞ্চটুকু আমরা এখানে বসিয়ে দিলাম। এরপরে আমরা সম্পূর্ণ করলাম। এরপর আমরা পরবর্তী সি নাম্বার যে বাক্যটা আছে বাক্যটা দেখে নিব, হি পোর দা বাস্কেট অন দা ফ্লোর। ঠিক আছে, তো এখন বলছি হি পুট, তিনি রেখেছেন দা বাস্কেট জড়িটি অন দা ফ্লোর, কোথায় রেখেছেন, যা আমরা এখন দেখতে পারি যে এইখানে একটু স্থান বা জায়গার নাম। আমরা জানি কি, যদি কখনো কোনো সময় কখনো যে স্থান বা কোনো জায়গা বা স্থানের নামের নিচে আন্ডারলাইন থাকে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, প্রশ্নটা হোয়ার দ্বারা করতে হবে। এই যে হোয়ার, ঠিক আছে, মানে কোথায় রেখেছে বাস্কেটটি। এরপরে দেখবো আমরা সাবজেক্টের পর এখানে পোর্ট আছে। আমরা যে স্ট্রং ভার্বগুলো জানি এখানে কতগুলো ভার্ব আছে, 3টি ভার্বে একই রকম, অর্থাৎ পোর্ট পোর্ট পোর্ট, অর্থাৎ একটি বি ওয়ান, আর একটি বি টু, একটা বি থ্রি। তো সেই ক্ষেত্রে আপনি কোনটা বি ওয়ান, কোনটা বি টু, কোনটা বি থ্রি কেমনে বুঝবেন,
এই যে দেখুন এখানে বাক্যের যে সাবজেক্ট আছে হি, ঠিক আছে, যে থার্ড পারসন সিঙ্গুলার, এটা যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স হয় অবশ্যই পোর্টের সাথে একটা অ্যাস যোগ হওয়ার কথা, কিন্তু অ্যাস যোগ হয় নাই, না হওয়ার কারণে আমরা এটাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স হিসেবে চিহ্নিত করবো, অর্থাৎ এটা বি টু। এটা যদি বি টু হয় তাহলে এটার কারণে আপনি ওয়ার বসালেন, এটা যেহেতু বি টু আপনাকে ডিড বসে, এই যে ডিড বসানো হতে হয়েছে, কেন বসানো হয়েছে ডিড, এটা বি টু, এটা যদি বি টু হয় তাহলে আপনাকে অবশ্যই ডিড বসাতে হবে। তারপর এখানে যেটা আছে যে হি দিলাম, আমরা এখানে কি দিব, হি দিব, এই যে হি আছে, হি বসালাম। তারপরে ফোর্থ, ফোর্থ এটা বি ওয়ান, কারণ এখানে আমি বলেছি এটা বি ওয়ান যেভাবে, বি টু, বি3 তিনটে একরকম, সেই ক্ষেত্রে আমি এখানে ফোর দিলাম, বাকি অংশ যা আছে তা আমরা বসিয়ে দিলাম। তার মানে এটা কি হয়ে গেল যে আমাদের মেকিং ডাব্লিউ সিচুয়েশন তৈরি করে ফেললাম। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য স্টুডেন্টস উইল গো টু দ্য মিউজিয়াম অ্যাট 10 AM, অর্থাৎ তারা যে শিক্ষার্থীরা কি করছে, উইল গো যাবে দ্য মিউজিয়াম, যে জাদুঘরে, at 10 AM সকাল 10টায়। কিন্তু কখন যাবে, যেহেতু এটা সময়ের নিচে আন্ডারলাইন করেছে, তা আমরা প্রশ্ন করব কি দেয়া, হোয়েন দেয়া, কেন, কখন যাবে। এই যে প্রথমত আমরা কি দিলাম, হোয়েন দিলাম। তারপর সাবজেক্টের পর এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, এরপর একটা মোডাল আছে, তো আমরা এটা ডাব্লিউএস কোশ্চেনের পরে ডাব্লিউএস এর পর আমরা কি বসাবো, যে উৎসের ভার্বটি বসালাম। তারপরে বাকি অংশ যা আছে এরপর আমরা কি বসাবো, একটি সাবজেক্ট বসাবো, যে সাবজেক্ট, অর্থাৎ আমরা মেকিং ডাব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করি তার উপর আমরা 20টি ক্লাস ফেসবুক বা ইউটিউব আপলোড করেছি, যদি প্রয়োজন মনে করেন আপনি ওই নিয়মের ক্লাসগুলো আগে দেখে নেবেন। এখানে আমরা কিছু জিনিস দেখা দিচ্ছি। প্রথমত আমরা মেকিং ডাব্লিউএস কোশ্চেন করার জন্য প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপর এ বি বসবে মানে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব যদি থাকে, এরপরে অবজেক্ট বা বাকি অংশ দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। প্রথমত ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হবে, তারপর এ বি এটা, এই যে বললাম যে সাবজেক্টের পর যদি সরাসরি ভার্ব আসে সেই ক্ষেত্রে এ বি হিসেবে ডু, ডিড, ডাজ বসাতে হবে। আর যদি সাবজেক্টের পুরো সরাসরি টু বি ভার্ব আসে তাহলে ওই টু বি ভার্বটি আপনাকে বসিয়ে দিতে হবে। তার মানে এখানে প্রথমত ওয়েন হলো, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাক্যাংশ বসিয়ে দিয়ে বাক্য শেষে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের বাক্যটা হয়ে গেল। এরপর আমরা এই নাম্বার দেখবো। এই নাম্বার দেখতে পাচ্ছি দ্য ওল্ড লেডি লেফট, এই যে এটা বি টু, কেন, এটা বি ওয়ান হচ্ছে লিভ, ঠিক আছে, লিভ হচ্ছে বি ওয়ান, এটা হচ্ছে বি টু, বি টু হচ্ছে ডিড বসাতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ওল্ড লেডি বলছে, ঠিক আছে, ওল্ড মানে বৃদ্ধ একজন ভদ্র মহিলার কথা বলছে, লেফট দ্য আমব্রেলা, অর্থাৎ আমব্রেলাটি কি করলো, আবার ছেড়ে দিল বা ফেলে দিল, এভাবে করে বোঝাচ্ছে অর্থটা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি প্রশ্ন করতে যে সাবজেক্টে যদি কখনো কোনো একটা ব্যক্তির নিচে আন্ডারলাইন থাকে মানে সাবজেক্টের জায়গায়, সেক্ষেত্রে আপনাকে হু দিয়ে বাক্য শুরু করতে হবে। তারপর বাকি অংশ যা আছে বসে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলেই আপনার মেকিং দ্য ডিসকাশন হয়। বা একটা জিনিস বলে দিই যে আমাদের ইংরেজিতে একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হু, এই দুইটা শব্দের পর সরাসরি ভার্ব বসাতে পার বা বসানোর নিয়ম রয়ে আছে, মানে বসানো যায়, সেক্ষেত্রে আমরা এভাবে আমরা কি করলাম, চেঞ্জ করে দিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি 22 নম্বর ক্লাসটি। পরবর্তী 20 নম্বর ক্লাসটি খুব শীঘ্র আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।